নমস্কার। আজকে আমি একটা আমাদের খুবই ঐতিহ্যবাহী একটা রেসিপি শেয়ার করব, যেটা খুবই স্বাস্থ্যসম্মত এবং এটা অন্তত সপ্তাহে ১ দিন আ মহিলাদের পক্ষে খাওয়া অবশ্যই প্রয়োজনীয়, যাদের রক্ত অল্পতা আছে। তো চলুন এই সুন্দর এবং স্বাস্থ্যকর রেসিপিটা শুরু করা যাক। কলা মোচার ঘন্টর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মোচা, ভালো করে পরিষ্কার করে কুচিয়ে ধুয়ে নিয়েছি ২-৩টে জল পাল্টে। আর এখানে নিয়ে নিয়েছি আদা, ৫টা কাঁচা লঙ্কা এবং ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরে, তেজপাতা, লং এবং ২ টুকরো দারচিনি। এই লঙ্কা আর আদা মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ফাইন পেস্ট করে নেব। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। পরিমাণ মতন দেবেন, যে যেমন তেল খান সেই পরিমাণ মতো তেলটা দেবেন। আমি এখানে কিছুটা ভাজা জিরে এবং একটা তেজপাতা তুলে রেখেছি, পরে এটাকে বেটে দেব। এবার এর ভিতর আমি দিয়ে দিলাম সেই বেটে রাখা লঙ্কা এবং আদা। একটু লবণ দিয়ে দেব। মশলা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি কলার মোচাটা ঢেলে দেব। অনেকে সেদ্ধ করে নেন, এটা আমাদের বাড়ির টাটকা কলার মোচা, এটা সেদ্ধ না করলেও গলে যাবে। খুব ভালোভাবে হালকা আঁচে এটাকে ৫ থেকে ৭ মিনিট ঢেকে রাখতে হবে। ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে গিয়ে ভেজে রাখা কটুকরো আলু এবং এর ভিতর এই ২ টুকরো মাছ দিয়ে দিলাম। এবার আবার একটু নেড়ে চেড়ে আবার একটু ৫-৭ মিনিটের জন্য এটাকে ঢাকা দেব। চেক করে নেব। খুব সুন্দর গলে গেছে জিনিসটা, হালকা হালকা লেগে যাচ্ছে, প্রায় হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব দুধ। এই দুধের মধ্যে আমি একটু ঘেঁচুর গুঁড়ো গুলে রেখেছি। ঘেঁচু অনেকেই চিনবেন না হয়তো, এটা আমাদের গ্রাম অঞ্চলে বিলেত থেকে মা কাকিমারা তুলে নিয়ে আসেন। সেইটা অনেক প্রসেস করে সেটা গুঁড়ো করা হয়, সেইটাই আমি এই দুধের মধ্যে গুলে নিয়েছি। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে করে স্বাদটাও বাড়বে, আবার একটু ঘনও হবে। স্বাদটা বাড়ানোর জন্য এবং একটু ঘন করার জন্য এটা আমরা যে কোনো ঘন্টতেই দিয়ে থাকি। এবার এর মধ্যে এখানে ভেজে বেটে নিয়েছি মশলাগুলো, এবার জিরে পাতা এবং গরম মশলা, এবার এটাকে এর মধ্যে দিয়ে দেব। এটা প্রায় হয়েই গেছে, এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। প্রায় হয়ে গেছে, এটাকে এখনই নামিয়ে নিতে হবে।
আর 2-3 মিনিট এভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দেব আমাদের বাড়ির তৈরি ঘি। আমি নিজে হাতে তৈরি করেছি, আরো আছে, এই শিশিটা শেষ হয়ে গেছে, এবার আরেকটা নতুন বের করতে হবে। তো এটা আমার বাড়ির গরুর দুধের ঘি, নিজে হাতে বানানো। এর মজাটাই আর স্বাদটাই একটু আলাদা। তো এইটা আমি 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দেব। এটাকে এবার 2-1 মিনিট নেড়ে চেড়েই আমি নামিয়ে দেব। অনেকে স্বাদ অনুসারে একটু চিনি দিতে পারেন, যেহেতু আমি এখানে দুধ দিয়েছি চিনিটা আর দেব না, দুধেই হালকা হালকা মিষ্টি ভাবটা চলে আসবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন কলার মোচার ঘন্ট। তো দেখেছেন বন্ধুরা কত সুন্দরভাবে গলে গেছে, সেদ্ধ করার প্রয়োজন হয়নি। তো দেখলেন বন্ধুরা কলার মোচার ঘন্ট, বাড়িতে এইভাবে রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।